নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি মার্লিয়ান স্ট্যাচু দেখতে, যেটা সিঙ্গাপুরের খুব বিখ্যাত একটা স্ট্যাচু, যেটা আপনি সিঙ্গাপুরের যে কোনো জায়গায় কোনো ছবি দেখলে এটা দেখতেই পাবেন। তো খুব প্লেজেন্ট একটা ওয়েদার ছিল, তো আমরা সেখানে সবাই মিলে গেছি এবং ভীষণ মজা করেছি, একটা টাইম স্পেন্ড করেছি। আর প্রচুর ভিড় ছিল এখানে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্যুরিস্টরা ঘুরতে আসে। খুব ভালো লেগেছে ঘুরে আমাদের সেই জায়গাটা। তো প্রথমে আমি আমাদের বাড়ি থেকে ট্রেন নিয়ে চলে গেলাম রাফেল প্লেস বলে একটা স্টেশনে। সেখান থেকে এটা খুব কাছে পড়ে। তো সেখান থেকে আমরা ট্রেন থেকে নেমে আমরা এখন এসকেলেটর দিয়ে ওপরে উঠলাম। উঠে আমরা এক্সিট এইচ থেকে বেরিয়েছি। তো সেটাই আমরা খুঁজছি যে কোন দিকে এইচটা পড়বে, গেট নাম্বার। তো সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সাইনবোর্ড দেখে দেখে এগোচ্ছিলাম এবং যাওয়ার পথে অনেক রকমের শপ, ফ্রুট জুসের শপ, কিছু স্টেশনারির শপ, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছু ফ্লাওয়ার শপ, এটা ভীষণ সুন্দর সুন্দর অর্কিড ছিল এর মধ্যে। তো এবারে আমরা গেট নাম্বার এইচের একদম সামনে চলে এসেছি। এইচ দিয়ে বেরিয়েছি, বেরিয়ে আমরা ডান দিকে সোজা রওনা দিলাম মার্লিয়ান স্ট্যাচু দেখার জন্য। এখান থেকে মার্লিয়ান স্ট্যাচু পৌঁছতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। সেটা যে যেরকম স্পিডে হাঁটবে তার উপর ডিপেন্ড করে। তো আমরা একটু সাইডে দেখতে, একটু ফটো তুলে, একটু দাঁড়িয়ে দেখতে দেখতে গেছি। তো আমাদের একটু বেশি সময় লেগেছিলো পৌঁছতে। তো এখান থেকে যে ভিউটা দেখছি তার বাঁদিকে গেলে আমরা ক্লার্কওয়ে বলে একটা জায়গা রয়েছে, সেখানে যেতে পারবো। আর ডান দিক থেকে সোজা বেরিয়ে যাব আমরা মার্লিয়ান স্ট্যাচু দেখার জন্য। তো এখান থেকে দেখতে দেখতে আমরা কিছু ফটো তুলতে তুলতে এগোচ্ছি। এটা দ্য ফ্লোরেটন হোটেলের সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন দ্য স্যান্ডস হোটেল। এটাও সিঙ্গাপুরের যে কোনো জায়গায় ছবিতে এই হোটেলটার ছবি থাকেই। তো আমরা চারদিক দেখতে দেখতে এগোচ্ছি। এখানে কিছু বড় বড় বিল্ডিংস দেখতে পাচ্ছি, যেটা অফিসিয়াল বিল্ডিং। ব্যাংকস রয়েছে, কিছু অফিস রয়েছে। এটা দ্য ফ্লোরেটন হোটেল। এখানে আমরা কিছু দাঁড়িয়ে ফটো তুললাম, তুলে দেন আমরা আবার এগোচ্ছি সামনের দিকে। এবার আমরা সামনে বাঁদিকে একটা সিঁড়ি পড়বে, সেখান থেকে আমরা নিচের দিকে নেমে আমরা রাস্তাটা নিচের থেকে ক্রস করেছি, আমরা উপর থেকে আর ক্রস করিনি। এবারে নিচে নেমে এসছি আমরা। এখানে কিছু একটা শপ পড়েছিল যেখানে কিছু সোভেনিয়ার পাওয়া যায়, টি শার্টস, কিছু ম্যাগনেটস, এরকম কিছু পাওয়া যায়। তো আমরা সামনে 7-Eleven-এর সামনে থেকে ক্রস করে আমরা একদম সামনের থেকে এগিয়ে গেলাম। সামনে দিকে প্রচুর লোক দেখতে পাচ্ছি, প্রচুর ট্যুরিস্ট এসছে, ফটো তুলছে। আর আমার ডান দিকে পড়ছে মার্লিয়ান স্ট্যাচুটা। তো এটা দেখার জন্য সিঙ্গাপুরে যারা ঘুরতে আসে তারা সবাই এটা তো দেখবেই। তো বিভিন্ন দেশের বিভিন্ন ট্যুরিস্ট ছিল। এটা মেরিনা বে স্যান্ডস। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়ালাম, কিছু ফটো তুললাম। কিছু কিছু ফটো আমি আমার লাস্টে কিছু ক্লিপে অ্যাড করে দেব। তো আমরা এখানে আধা ঘন্টা 40 মিনিট মতো টাইম স্পেন্ড করেছিলাম। একটু বসে একটু ফটো তুললাম, একটু বসে জল খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম। এটা হচ্ছে সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম। এটা এগেন মেরিনা বে স্যান্ডস। এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে এবং বেশ ভালো, একটা ওয়েদারটাও খুব ভালো ছিল। মার্লিয়ান স্ট্যাচুর ফ্রন্ট ভিউ এবং পেছনে এই বড় বড় বিল্ডিং ভীষণ সুন্দর লাগছিল দেখতে। সামনে সিঙ্গাপুর ফ্লাইওভার। এবার আমরা আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে এগোচ্ছি। দেখুন একটু সন্ধে হয়ে এসছে। তো আমরা বাড়ির দিকে এগোচ্ছি সেম ওয়েতে, সেম যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই আমরা আবার বাড়ির দিকে এগোচ্ছি। আর এটা একটা দ্য ফ্লোরেটন হোটেলের সামনে একটা
বেশ গিফট বক্স মতো করে ক্রিসমাস ট্রি সাজানো ছিল। এবার কিছু ফটো অ্যাড করে দিয়েছি আপনাদের দেখার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর প্লিজ শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। টাটা।